আর এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন মাই ফুট। আমার মতো সংসারে জাঁতা কলে পড়লে বুঝতে পারতি নাইট শিফট করতে আমার ফাঁটে কি না। বলে আরো এক প্যাক গলায় ঢকঢক করে ঢেলে নিল সে। এইবার ওর হাতটা চেপে ধরল সুমিত। বলল, আর না, অনেক খেয়েছিস, আর তোকে খেতে দেবো না। এরপরে আমি কাকিমার কাছে মুখ দেখাবো কি করে বলতো? কিছুক্ষণ সময়ের জন্য সুমিতের মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো রণ। তারপর বলল, ঠিক আছে, তুই বাবা মার দোহাই দিচ্ছিস তাই। তাছাড়া আমাকে বলতো, বাবা কেমন আছে? আছে, ভালো আছে। তোর কথা প্রায় দিন জিজ্ঞাসা করে, আর এটাও জিজ্ঞাসা করে যে তুই রূপরেখার সঙ্গে সংসারটা কবে বাঁধবি। বলতে পারলি না ওই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না? হ্যাঁ, আমি ঢোল পিটিয়ে বলি 2 বছর যার সঙ্গে তোমার ছেলে লিভ ইন করলো কাকু, সে এখন বলছে সংসার করবে না, আর পাছায় বাঁশগুলো আমারই পড়ুক। ভুলে যাস না ওই matrimony.com থেকে আমি তোদেরকে দেখা করিয়েছিলাম, মনে আছে তো? চুপ করে তাকিয়ে থাকে রণজয় সুমিতের দিকে। সুমিত বলল, আমি আর বসতে পারছি না, 11টা বাজে, এবার বাড়ি যা। তোর যখন ওর সঙ্গে এইসব বিষয় নিয়ে অসুবিধা, ওকে খুলে বল। দেখো বুঝবে, ছাতা বুঝবে, আরে বুঝবে, বোঝানোর মতো করে বলবি। তাছাড়া রূপরেখার কাজবাজের কি হলো? ওর নাচ শেখানো, নাচের ক্লাস, সে বেলায় ম্যাডামের কোনো অসুবিধে নেই। রাত করে বাড়ি ফেরেন, কোনো দিন এত রাতেই বাড়ি ফেরেন যে রাতে আর না ফিরলেও চলে, ওই 4:30 5টা। তখন কৈফিয়ত চাইতে গেলে চোখের জল। আর জানিস তো মেয়ে মানুষের ওই এক ন্যাকামো, চোখের জল পেলে পুরুষ মানুষের মনগুলোকে এমন করে গলায় যে পুরুষগুলো আর কিছু বলতে পারে না। সবই যখন বুঝেছিস তাহলে এবার বিয়েটা সেরে নে। মাথা খারাপ, আমি এখন ভাবছি কি করে সম্পর্ক থেকে বেরোবো। রণজয়ের মুখে সুমিত এমন কথা আশা করেনি। রণজয় প্রায় 5 ফুট 7-8 ইঞ্চির হাইটের একটা ছেলে, রীতিমতো হ্যান্ডসাম, ভালো কাজ করে, মোটা অঙ্কের মাইনে পায়। 2টো দিদির পরে রণজয়ের জন্ম হয়েছে, তাই নামটা বোধহয় এমন, মানে অনেক যুদ্ধের পরে ছেলে হয়েছে তো। সেই 2 দিদি ভাইকে যথেষ্ট স্নেহ করে। রণজয়ের বর্তমান বয়সটা এখন একটু বেশি, প্রায় 38 বছরের কাছাকাছি। এখনো অবধি বিয়ের ফুল ফোটেনি। ফুটবে কি করে? ও বেচারার মেয়ে পছন্দ হয় না। শেষ পর্যন্ত ওই নেট সাইটে গিয়ে ওই সুমিতি দেখা করিয়েছিল রূপরেখার সাথে। এই মেয়েটি নাচের টিউশনি করে মাসে প্রচুর টাকা ইনকাম করে। বয়স 30 পেরিয়ে গিয়েছে।